ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুটো ভাজা। আর এই ভাজাটা অনেকেই বুট ভাজা বলেন, প্রেম কলাই ভাজা বলেন, মানে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। পার্কে কিংবা ক্যাম্পাসে এই ছোলা বুট ভাজাটা খুবই জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে। আর এই ছোলা ভাজাটা কিন্তু খুবই সহজ। আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ছোলা ভাজাটা শেয়ার করব। ছোলা ভাজার জন্য লাগবে লবণ অথবা বালি। আর এটা কিন্তু লবণ অনেকদিন ভাজতে ভাজতে এরকম কালচে একটা কালার চলে এসেছে, কোনো সমস্যা নাই, এর মধ্যে ভাজা যাবে। লবণ খুব ভালোভাবে জাল করে তাপ দিয়ে দিতে হবে। আর এই তাপওয়ালা লবণের মধ্যে দিতে হবে পরিমাণ মতো ছোলা। ছোলা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। নাড়া একদমই থামা যাবে না, অনবরত নাড়তে হবে। আর 30 সেকেন্ডের মধ্যেই ছোলা সবটুকু ফুটে গেছে। এবার একটি ছাকনার উপর নিয়ে এগুলোকে ছেঁকে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে ছোলা ভাজাটা একদমই দোকানের মতো হয়েছে। আমি আবারও দেখাচ্ছি, গরম বালির মধ্যে ছোলা দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন একদমই ছোলা কিন্তু সবগুলোই ফুটে যাবে, ফুটে এসেছে। এবার ছাকনার উপর নিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন লবণটাকে এভাবে ছেঁকে নেবেন। আর এই ছোলা ভাজা কিন্তু খুবই সহজ, আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখতে পাচ্ছেন একদমই দোকানের মতোই হয়েছে। আর এই ভাজাটা ছোট কিংবা বড় সবাই অনেক পছন্দ করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ কোনো ভিডিও আপলোড করলে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন আসে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।